নমস্কার, আপনাদের সঙ্গে আছি আমি অনুপম। এখনকার আলোচনার শিরোনাম, আজ মনে মনে লাগে হরি। এই কথাটি যেন কোনো গীতের লাইন নয়, বরং হৃদয়ের নিঃশ্বাস। এমন অনেক সময় আসে যখন আমাদের চারপাশ থাকে মানুষে ভরা, কিন্তু মন খালি খালি লাগে। কিছু বুঝতে না পারলেও ভেতরে একটা হাহাকার অনুভব হয়। এই হাহাকারের মধ্যেই যেন হঠাৎ কোথা থেকে যেন মনে হয়, হরি তুমি কোথায়। ভগবান শ্রীকৃষ্ণ গীতায় বলেন, 7 নম্বর অধ্যায় 25 নম্বর শ্লোক, এর থেকে বড় নাহং প্রকাশ সর্বস্ব যোগমায়া সমাবৃত মূল ইয়াম নাভিজানাতি লোক মামজমব্যয়ম। অর্থাৎ আমি সবার কাছে প্রকাশিত হই না, কারণ আমার উপর আমারই যোগমায়া পর্দা ফেলে রেখেছে। এই জগৎ আমার অবিনাশী রূপকে চিনতে অক্ষম। এই শ্লোকের গভীর তাৎপর্য হচ্ছে, ভগবান সর্বত্র আছেন, কিন্তু তিনি স্বেচ্ছায় নিজেকে আড়াল করেন, যেন আমরা তাকে হৃদয়ে খুঁজে নিই, কেবল চক্ষু দিয়ে নয়। যখন ভক্তের হৃদয়ে অকারণ হাহাকার ওঠে, যখন কিছু না ঘটে হলেও মনে হয় আজ মনে মনে লাগে হরি, তখন সেটাই ভগবান শ্রীকৃষ্ণের করুণা। কারণ তিনি চাইছেন তুমি যেন তাকেই খোঁজো। ঠিক যেমন কেউ আপনাকে ভালোবাসে, কিন্তু সরাসরি সামনে আসে না, চাই তুমি নিজেই তাকে অনুভব করো, খোঁজো। এই অনুভব থেকেই জন্ম নেয় সত্যিকার ভক্তি। এই উপলব্ধি মানুষকে আধ্যাত্মিক জীবনের পথে এগিয়ে নেয়। তাই এমন অনুভূতি এলে ভয় নয়, স্মরণ করো শ্রীকৃষ্ণকে। হৃদয়ে বলো, হে ভগবান শ্রীকৃষ্ণ, আমি জানি তুমি আছো, তুমি দেখছো, আমি শুধু তোমায় অনুভব করতে চাই। এভাবেই চিরে চিরে আমাদের অন্তরের দরজা খুলে যায়। আর সে দরজার ওপারে দাঁড়িয়ে থাকেন তিনি, সার্বভৌম প্রেমরূপ ভগবান শ্রীকৃষ্ণ। চ্যানেলটি ভালো লাগলে একটা লাইক, কমেন্টস এবং সাবস্ক্রাইবও করে দিবেন।